ভাই, আমি একটা জিনিস তোমাদের বলতে চাই যে মানে 2026-এর আইপিএলে প্রথমে কেকেআর তোমরা বলো কেমন খেলছিল? প্রত্যেকটা ম্যাচে প্রায় হেরে যাচ্ছিল। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আমার মনে হয় শুরু হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স ওকে আমার মনে হয় প্রথম ম্যাচে কেকেআর 220 করেছিল, এটা আমি দেখেছিলাম, 220 রানস, আর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে 4 রান মানে এক্সট্রা 4 রান করে হারিয়ে দেয়। তো কেকেআরের ক্যাপ্টেন হচ্ছে আজিঙ্ক্য রাহানে। তো ভালো কথা। আমার একটাই জিনিস খালি বলতে চাই যে যখন কেকেআর প্রায় এলিমিনেটেড হয়ে যেত, তারপর থেকে সবাই দেখছে যে কেকেআর এক দারুণ খেলছে। মানে রিঙ্কু সিং তো খুব 6 মারছে, রিঙ্কু সিংই প্রায় জেতাচ্ছে আমি যতদূর শুনেছি। আর আমার তো মনে হয় আজিঙ্ক্য রাহানে যে ক্যাপ্টেন হয়েছে, আমার মোটামুটি লেগেছে আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি। তোমাদের ভালো লাগলে বলবে। একটা জিনিস আমি ভাবছি যে এটা কেন হয়, শেষের দিকে এসে সবাই কিন্তু টপ মানে শেষের দিকে হাঁটতে জিতে গেল। এটা কি করে হয়? মানে এটা তো 2014 আইপিএল কথা মনে পড়ে যাচ্ছে। আর ওই 2014টা যে 1983-তে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, কপিল দেব ছিল ওখানে, তারপরে আরও ইন্ডিয়ার অনেক পুরনো প্লেয়ার্স ছিল। তো ওনারা কি করেছিল, ওনারা প্রথমে হারলো, তারপরে আস্তে আস্তে কপিল দেব কতগুলো 6 মারত, ওয়ার্ল্ড রেকর্ডও ভেঙে দিল কপিল দেব। তারপরে ওয়ার্ল্ড কাপ জিতে গেল। তারপরে কারা এলো? সচিন তেন্ডুলকাররাও কী করলো? ইন্ডিয়াকে জিতিয়ে দিল। তারপরে আর সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি আর বীরেন্দ্র সেহবাগ, তো ওনারা এসে ইন্ডিয়াকে জিতিয়ে দিয়ে ওনারা রিটায়ার্ড হয়ে গেল। তারপরে এলো MS ধোনি, তারপরে এলো বিরাট কোহলি, তারপরে এলো রোহিত শর্মা। আস্তে আস্তে এনারা, তারপরে জসপ্রীত বুমরা এলো, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে সূর্যকুমার যাদব, তারপরে আমাদের আরও অনেক প্লেয়ার ছিল। আজকে এনারা এত কষ্ট করলো আমাদের ইন্ডিয়াকে জেতানোর জন্য। সো প্লিজ রিমেম্বার, ইন্ডিয়া নেভার হার্টস এনিওয়ান।